এখন বাজে সময় প্রায় ওই 6টা মতো। আজকে মা বাড়িতে নেই, একদম ঘুমটা ভেঙে গেছে সেই 5টার দিকে। কেন জানি না, মনে হচ্ছিল যে হয়তো ঘুমিয়ে থাকলে হয়তো বেশি দেরি হয়ে যাবে, একা একা কাজ সারতে হবে, তো মানে বেলা হয়ে যাবে, এই ভেবে ভেবে হয়তো ঘুমটাই ভেঙে গেছে। তো 5টার সময় উঠেছিলাম, তারপরে উঠে কাজ সারতে না সারতেই, কটা ফুল তুলতে না তুলতেই মিঠি আবার ডাক দিল আর কি, ওর ঘুমটা ভেঙে গেছিলো। তো যথারীতি ওকে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়ে তারপরে কাজগুলো সেরে নিয়েছি। তো কাজ আমার সবই হয়ে গেছে, বাসি নাইটিটা পাল্টে নিয়েছি, ঘর দোর সব কিছু ঝাড় দেওয়া, রান্নাঘর গোছানো সব কিছু। ফুলকটা প্যাকেটে তুলে নিলাম, আর এই যে রান্নাঘরে চলে এসেছি। তোমাদের দাদাভাই যাবে বাজারে, তো তার আগে ভাবলাম একটু চা বানিয়ে নিই আর দুজনে খেয়েও নিই, আর মিঠির খাবারটা তো অবশ্যই বানিয়ে নেব। তো চা বানাতে এসে আমার বেশ খানিকটা দেরি হয়েছে, কারণ চায়ের জলে জাল উঠতে না উঠতেই গ্যাসটা গেল আর কি ফুরিয়ে। তো যথারীতি আমাদের দাদাভাই গ্যাসটা লাগিয়ে দিয়েছে, তারপরে এই যে খাবার দাবার বানিয়ে চা বানিয়ে নিয়ে চলে এসেছি। তো চাটা খেয়ে চলে গেছে, আর আমারটা এখনও ঠান্ডা হয়নি, তো তেমন ঠান্ডা হয়নি আর কি, খুব গরম। তো ভাবলাম মিঠিকে খাবারটা খাওয়াতে খাওয়াতে খেয়ে নেব। ওর জন্য আজকে করেছিলাম সিমুই, কারণ রোজই সুজি খায়, তো সেই জন্য আজকে সিমুই করে দিয়েছিলাম। তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি, এই যে এখন দিয়ে দিলাম তেলের মধ্যে সর্ষে আর লঙ্কা ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আম, কারণ আজকে হবে টক ডাল, মুসুরির ডাল দিয়ে আর কি, আম ডাল যেটাকে বলে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের আবার সবাইকে স্বাগত। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে আম ডালের জন্য ফোড়নে আমটাকে একটু ভেজে নিচ্ছি, কারণ এই আমগুলো একদমই গুটি ছোট ছোট, তো সেই কারণে একটু আর কি কোয়াশ হয়, তো সেই কারণে আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি, আর তারপরে ডাল সিদ্ধটাকে একদম দিয়ে একবারে ফোড়ন দিয়ে দিয়েছি। তো এটার মধ্যে গরম জল তুলে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দেবো। আর তারপরে এই যে দেখো, সয়াবিন যেটা আমি গরম জলের মধ্যে দিয়ে একদম জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার ডালটা দেখেছো, একদম হয়ে যাওয়ার মতনই একদম উতরে গেছে। আলু কেটে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এগুলোকে এখন হচ্ছে তেলে দিয়ে ভেজে নেব। সয়াবিন ভাজা হয়ে গেছিলো, তারপরে ডিমটাকে ভেজে নিচ্ছি, আর একবারে ফোড়ন দিয়েই আলুটাকে ভেজে নেব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে ব্লগ শুরু করে দিয়েছি অনেক আগে থেকেই, ইন্ট্রোটা তোমাদের সামনে এসে দেওয়া হয়নি। তো কেমন আছো তোমরা সবাই? আমার এই পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত। রান্না বসিয়ে দিয়েছি, দেখতে গেলে ডাল প্রায় হয়েই গেল। ডিম ভেজে নিয়েছি, সয়াবিন ভেজে নিয়েছি, আর এদিকে এখন গরম তেল বসিয়ে দিয়েছি। আর এই যে দিয়ে দিলাম জিরে ফোড়নটা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেব। দাঁড়াও, ডিম তারপর কথা বলছি। বসেন, এটা হতে থাকুক ভাজাটা আস্তে আস্তে। আজকে বেশ গরম, কিন্তু সকাল সকাল বুঝলে, ওয়েদারটা সকালবেলা একদম মেঘলা হয়েছিল, এখন বেশ সুন্দর রোদ বেরিয়েছে। আর কি, সকালটা শুরু হয়েছে অনেক আগেই, আজকে ভোর 5টার সময় ঘুম ভেঙে গেছে। তো উঠে বাইরে এসে কাজ সারছিলাম, মিঠি আবার ঘুম থেকে উঠলো, ওকে একটু খাইয়ে দিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়ে আবার বাইরে এসে কাজগুলো বসিয়ে নিয়েছি আর কি। ফুল তুলে টুলে সব কিছু সেরে তোমাদের দাদাভাইকে একটু চা করে দিলাম, আমি একটু চা খেলাম, আর তারপরে দোকানে গেল। মিঠিকে আজকে সিমুই বানিয়ে দিয়েছিলাম একটু, সুজি তো রোজই খাই, তো ভাবলাম একটু সিমুই বানিয়ে দিই। তো সেটা খেয়েছে, এখন আবার কাকার সঙ্গে একটুখানি ম্যাগি খেলো। ওটা মশলা ছাড়াই রাখছিলাম, কিন্তু কাকার কাছ থেকে খেয়েছে, জানি না কোনো অসুবিধা হবে কি না। তো আর কি, চলো সারাদিনটা সঙ্গে থেকো। গরম লাগছে প্রচণ্ড। আজকে আর কিছু তো রান্না হচ্ছে না, ডাল, টক ডাল, আর হচ্ছে ওই ডিম দিয়ে সয়াবিনের তরকারিটা করবো। আর বাবা ফোন করেছিল সকালবেলা, ওরা ঘুরেই বেড়াচ্ছে, তো ঠাকুরনগর গেলে যেটা হয়। তো চলো পরে আবার কথা বলছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছিলো, আর তারপরে আমি আজকে মিক্সিতেই মশলা করেছি, আর শিলে করিনি, শুধু পেঁয়াজটা কেটে নিয়েছিলাম। আর এই যে মশলাটা দিয়ে নিয়েছি, একদম কষা কষা হয়ে গেছে, তারপরে আমি ভাজা সয়াবিনটা আর ডিমটা দিয়েও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বেশি নাড়াবো না, কারণ কষাটা হয়ে গেছে, একটুখানি নাড়িয়েই তারপরে যে গরম জলটা করে রেখেছি সেইটা দিয়েই একদম তরকারিটাকে ফুটিয়ে নেব। আর আজকে এত গরম লাগছিলো রান্নাঘরে এসে, কি বলবো, সকালবেলা ওয়েদারটা মেঘলা থাকার কারণেই মনে হয় এই রোদ বেরোনোর সঙ্গে সঙ্গেই এত গরম দিচ্ছে, মানে প্রচণ্ড গরম। চলে এসেছি ঘরে, এই যে রান্নাবান্না সেরে, আর এই যে দেখো, দেখবা
ও দেখো দাঁড়িয়ে কি বসে কী করছে, সব খেলনা একদম সরিয়ে নিয়েছে, নিয়ে আমার কাছে গেছিলো, কলের কাছ থেকে সাবান টাবান নিয়ে চলে এসছে। তো চলো তোমার কথা বলবো না এখন, ওকে একটু খাইয়ে নেবো। দুধ আসেনি এখন, আজকে অনেক আগে আগে হয়ে গেল, এখন বাজে হচ্ছে 9:40, দুধ আসেনি। রান্নাগুলো একবার শেয়ার করে দিই তোমাদের সঙ্গে, তারপরে ওকে খাইয়ে দিয়ে তারপরে আবার আমরা খাবো। তোমাদের দাদাভাই হয়তো বাড়িতে আসবে আর কি, দেবাশিস যাবে, তারপরে ওকে স্নানটা করিয়ে নেব। চলো দেখিনি। এই দেখো এখানে রয়েছে টক ডাল, আর আজকে না আমি ডালটা একদমই বুঝতে পারিনি, মানে ভেবেছিলাম মা বাড়িতে নেই, বাবা বাড়িতে নেই, আর আমি ডালটা একটু ভালো খাই, তো ডালটা একটু কম নিয়েছিলাম, কিন্তু বেশি কম নিয়ে গেছে, মানে একটু পাতলা পাতলা হয়ে গেছে আর কি। আর হাঁড়িতে তো ভাত রয়েছে, আর এই যে দেখো ডিম আর সয়াবিনের তরকারি, কালারটা কিন্তু দারুণ সুন্দর হয়েছিল, আর খেতেও বেশ ভালো হয়েছিল। তো তোমাদের দাদাভাইয়ের খাবারটা গুছিয়ে রেখে এই যে তোমাদের মানে মিঠির জন্য খাবারটা নিয়ে নিয়েছি। ও তো ডিমটা তেমন খায় না, শুধু কুসুমটা খায়, তো আলু কুসুম আর হচ্ছে একটুখানি ডিমের ওপরের অংশটা নিয়েছিলাম। আর এই যে দেখো তোমাদের দাদাভাইও খাওয়া শুরু করে দিয়েছে, আর আমার খাবারটা আমি এখনও গোছাইনি, কারণ ওকে খাইয়ে মিঠিকে খাইয়ে আর কি পরে খাবো। তো স্নান করে চলে এসেছি, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, মিঠিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে একদমই ঘুমোয়নি, অল্প একটু ঘুমিয়েছিল। তো মানে স্নান করে আসতেই উঠে পড়েছে। তো আর কি ওকে নিয়েই পুজো দিলাম, আর পুজো দিতে অনেকটা দেরি হয়েছিল, তো তোমাদের সঙ্গে সেই জন্য আর শেয়ার করিনি। তো দেখো লাস্টে তোমাদের সঙ্গে তো একটু শেয়ার করছিলাম, কারণ আমার গপুকে সাজানোর পর তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার তেমন একটা ভালো লাগে না। তো তোমরা দেখো, অবশ্যই কমেন্ট করো যে গপুকে কেমন লাগে। তো এই যে পুজো দেওয়া তো হয়ে গেছে, দেখালাম তোমাদের। পাখিকে খেতে দিয়ে গেছিলাম, পুজো দিতে বসেছি প্রায় 1 ঘন্টা। কত দেরি হলো, গপুকে একটু স্নান করাচ্ছিলাম, আজকে যেহেতু ঠাকুরনগরের স্নান যাত্রা, তো স্নান তো করাচ্ছিলাম। তার সঙ্গে এই যে দুষ্টুটা এতবার বাইরে দৌড়ে চলে যাচ্ছে, এত রোদের মধ্যে তো বাইরে যেতে দেবো না, কেউ নেই বাইরে, তো ওকে ধরতে ধরতে এত লেট। তাও কোনো মতে পুজোটা দিলাম ওকে নিয়ে। দেবাশিসও মনে হয় একটু এদিকে গেছে, এসে স্নান করে বাজারে যাবে, তোমাদের দাদাভাই খেয়ে টেয়ে চলে গেছে, তোমরা তো জানোই। আর ঘুম থেকে উঠে গেছে, আজকে স্নান করতে গেছি, মানে ঘুম পাড়িয়ে রেখে উঠে গিয়ে পুজোর থালা বাসনগুলো মাজলাম, তারপরে শ্যাম্পু করে স্নানটা করতে না করতে উঠে পড়লো। দেবাশিস রাখছিল, কান্না করছিল, এসে মানে খাওয়ালাম যে ঘুমোই নাকি, কিন্তু ঘুমোলো না। তারপরে এই যে আবার রেখে জল টল নিয়ে এলাম, তারপরে এই যে পুজোটা দিলাম, অনেক সময় টাইম লাগলো শুধু ওনার জন্যই। জামা প্যান্ট তুলে নিয়ে এসেছি, ওই যে সেগুলো আবার গুছবো এখন। আর থালাটা তুলবো, ওকে লেবু খাওয়াবো, কলা খেয়েছে আর আঙুর খেয়েছে, এখন বাইরে বসে আছে চেয়ারে, জানি না কি দুষ্টুমি করছে, একটুখানি চোখের আড়াল হলেই ব্যাস দেখবা যে একটা হয়ে গেছে আকাজ। আরও ঠাকুমা নেই তো বাড়িতে, তো সেই কারণে আরও বেশি একটু আহ্লাদি হয়ে গেছে, আর খিটখিটে হয়ে গেছে, ঠাকুমাকে দেখতে পাচ্ছে না, তো যা বলছে শুনতে হচ্ছে, নয়তো বাবা। চলো এই কটা গুছিয়ে নিই, দেবাশিস আসলে ওর ভাতটা দেবো, তারপরে আমার মনে হয় আর কোনো কাজ করা হবে না। ভেবেছিলাম কটা হচ্ছে পাতা কাটবো, সেটা আর হয়তো হবে না, তারপরে ওকে আবার খাওয়ানো রয়েছে। তো চলো বললাম না, এক কোণে চোখের আড়াল হয়ে যাবে, ঘরে কামড়া প্যান্টগুলো ভাঁজ করছিলাম, আর এই যে কত কিছু ফেলেছে, আর এই দেখো ছাতাটা এখন মেলে দিতে হলো। এই দেখো তুমি কোথায় যাচ্ছ এখন ছাতা নিয়ে? ছাতা 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 নিয়ে কোথায় যাচ্ছ? বলো কোথায় যাচ্ছ? ছাতা ছাতা, ও ও ও দাও, আমি নেবো কোলে, এখন ছাতা নিয়ে কোথাও যাবো না, কোলে উঠে উনি এখন বাইরে যাওয়ার কথা বলবে, এখন না, তা নাও তুমি তোমার ছাতা নাও, দাদা ছোট ছাতা এনে দেবে। উফ
উফ এই না সোজা করে দিয়েছি ওই উল্টে গেল। তুই ছাতা ওজন নিতে পারো না, তোমার গায়ে বল নেই। কি করবো তাহলে নিতে হবে না। আমি লেবু নিয়ে আসি, লেবুটা খেতে হবে। নেবু নিয়ে আসি, নেবু গোপালের কাছ থেকে নেবু নিয়ে আসি। তো তোমাদের সঙ্গে দুপুরের পরে আর কোনো ভিডিও শেয়ার করিনি আর কি, কারণ ওকে নিয়ে একা সামলাতে গিয়ে আমি একেবারে নাজেহাল হয়ে যাই, তার মধ্যে আর ভিডিও করা হয়নি। তো সন্ধ্যার পরে এই যে ভাই এসেছিলো আর দেবাশিসও চলে এসেছে বাজার থেকে আর কি। আজকে যেহেতু হাটবার ছিল, তোমাদের দাদাভাইও তাড়াতাড়ি চলে গেল বাজারে গিয়ে, মানে বাজার করে দিয়ে পাঠিয়ে দিল আর কি। দেবাশিস আসলো আর এই যে ও বিট্টু এসেছিলো আর আমি এদিকে সন্ধ্যা সব দিয়ে দিয়েছি আর কি। এই যে দেখো আইসক্রিম নিয়ে এসেছে, তো ভাবলাম আজকে মশলা টশলা হয়েছে, তো আজকে হাটের দিন এমনি চপ আনে, জিলাপি আনে, তো বারণ করেছিলাম, ভাবলাম একটু আইসক্রিম নিয়ে আসতে বলি। আর আমার দুষ্টুটার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো আইসক্রিম দেখে মানে ও পাগল হয়ে যাচ্ছে, কারণ ঠান্ডা দিতে চাচ্ছি না, তাও মানে নিতেই হবে, ওর ওইটা খেতেই হবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো অনেক সময় পরে এসেছি, কারণ সেই দুপুরের পরে আর কোনো ভিডিও করা হয়নি, মানে সামনে আসা হয়নি। তারপরে তো যেগুলো কাজ থাকে সেগুলো আমার দাদাভাই আসার পরে খেয়ে দিয়ে থালা বাসন মেজেছি। তারপরে আবার জল এলো, তারপরে জামা প্যান্ট ছিল সেগুলো আবার ধুয়ে দিয়েছিলাম। কালকেও তো ওটাই করেছিলাম, কারণ সকালবেলা ওকে নিয়ে আর হয় না, তো জামা প্যান্টগুলো ধুয়ে দিয়েছি তোমাদের দাদাভাইয়ের দেবাশিসের। তারপরে রুটিও হয়ে গেছে, ভাত ছিল অল্প কটা রুটি করেছি। ভাই এসেছে, আমার দাদাভাই বাজারে চলে গেল, তো আমি রুটি বানাতে যাচ্ছিলাম, ওকে মানে নিয়ে যেতে পারিনি, পেছনে তো প্রচণ্ড মশা, তো সেই কারণে ভাইকে আসতে বললাম, ও এসে বসেছিল, তারপরে আমি রুটি করে নিয়ে আসলাম। ভাত ছিল তো অল্প কটাই করেছি, মিঠিও রুটি খাবে আজকে, হাট ভাত ছিল তো সেই কারণে আর কি, নয়তো আরেকটু দেরি করে যেতে পারতো, তো মানে বাজার করার ব্যাপার ছিল সেই কারণে। তো আমার তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ওই যে দেখতেই পাচ্ছ ধূপতি, ওই যে একটু ধূপ পড়া দিলাম। আর এই যে দেখো শাক নিয়ে এসেছে, আজকে কতদিন পরে বাজার করেছে তো একদম মনের মতন। কলমি শাক নিয়ে এসেছে, তারপরে কুলেখাড়া শাক নিয়ে এসেছে, সজনের ডাঁটা, আরও কী এনেছে তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি। তো চলো পরে কথা বলছি, বলতে আর হয়তো ভিডিও করতে পারবো না, এরপরে আর কি শেষ করার জন্যই আবার হয়তো সামনে আসবো। তো চলো। লেবু, আঙুর, আর এই যে পাতি লেবু মাছটা বলেছিলাম, পাতি লেবু নিয়ে এসেছি, বেগুন, কাঁচকলা, সজনে ডাঁটা, আরও নিচে আছে আলু, উচ্ছে। আর এই যে দেখো রাতে রান্না দেখিয়ে দিই তোমাদের। এই যে এইটা না আমি রেখে এই ঘরে এসেছিলাম রুটির দুধ রাখতে, তো দেখো পুড়ে গেছে। এই যে অল্প কটা রুটি, আর কোনো কিছু রান্না করিনি, তরকারি রয়েছে। এই যে দুধটা জাল দিয়ে নিয়ে এসেছি, একদম কমে গেছে জাল দিতে দিতে। আর এই যে মুখে রুটিটা দুধে একদম শুকিয়ে গেছে দুধটা। চলো কটা বাজে জানো তোমরা? এখন বাজে হচ্ছে 11:15। মানে দাদা ভাইরা আর কি দুজনেই, দেবাশিসও গেছিলো বাজারে আর কি, দোকান বন্ধ করার আগে যাই, দু ভাই মিলে আর কি দোকান বন্ধ করে তারপরে একসঙ্গে বাড়িতে আসে। তো অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 10:30 নাগাদ এলো, এসে হাত মুখ ধুয়ে একটু বসলো, খাওয়া দাওয়া করে নিলাম। বললাম যে তোমাদের তো দেখালাম রুটি করেছিলাম, ভাত ছিল, তো খাওয়া দাওয়া করে নিয়েছিল, ঘরে আর কি খেলা দেখছে, আর আমি এখানে একটু বসলাম, হালকা একটু হাওয়া দিয়েছে, আর খেয়ে উঠে আর কি শুতে যেতে ইচ্ছে করছে না। আমি একটু এমনি ঘুমিয়ে পড়েছিলাম, ওদের আসতে দেরি হচ্ছে, আর একা একা না খেতে ইচ্ছে করে না, তো সেই জন্য আর খাইনি। ওরা বলছিল আর কি যে তুমি কেন খেয়ে নাও নি, একবারে খেয়ে শুয়ে পড়তে পারতে, তো আমি আর কি আমার ইচ্ছে করেনি একা একা খেতে। তো উঠে যে এখন খেয়ে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু বসে আছি। আর মিঠি তো ঘুমিয়ে গেছে, ভাই ওকেও দিয়েছিলাম আর কি, ও রুটি খেয়ে গেছে, চলে গেল, বলেছিলাম থাকতে, চলে গেল। তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের মতন গুড নাইট, টাটা।